তোমার অগ্নিকে ডানা দেয় যা, তা হলো উড়ান। এই উড়ান ব্যাচকে তোমরা খুব হালকাভাবে নিয়েছো। আমাদের বায়োলজির এমএসজি স্যার এবং এসএন স্যার উড়ান ব্যাচ পুরো লিড করছে। উড়ান ব্যাচের বায়োলজি একটা পেড কোর্স, আমরা তোমাদের সাথে কথা দিয়েছিলাম শুধু পেড কোর্সের সাথে সাথে আমাদের তো নিটের সিলেবাসে শুধুমাত্র বায়োলজি থাকে না, বায়োলজি 360 ওয়েটেজ থাকার সত্ত্বেও আমাদেরকে ফিজিক্স এবং কেমিস্ট্রি করতে হয়। সেই জন্য তোমাদেরকে আমরা লাইভে যেরকম কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী আমরা লঞ্চ করতে চলেছি উড়ান 2024 ফিজিক্স ফ্রি ব্যাচ। তাহলে তোমাদের যেমন কথা দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা কিন্তু ফ্রি ব্যাচ লঞ্চ করলাম নিটের জন্য, উড়ান ফিজিক্স। ঠিক আছে, উড়ান বায়োলজির পেড ব্যাচ আছে, বায়োলজির পেড ব্যাচ 499 প্রাইসে তোমরা অনেকেই পারচেস করেছো। ঠিক আছে, ওটার সাথে সাথে ওটাতে তুমি বায়োলজি ফুল স্ট্র্যাটেজি সমেত ফুল ক্লাস সব কিছুই তুমি ওখানে পাচ্ছ। তার সাথে সাথে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি যদি তোমাকে পড়িয়ে দিই তাহলে তোমরা সামনের নিটের এক্সামে একটা খুব ভালো রেজাল্ট করতে পারবে। সেই জন্য সেই উদ্দেশ্য সাধনের জন্য আমরা চলে এসেছি উড়ান 2024 নিট ফ্রি ব্যাচ। আজকে তোমাদেরকে আমি ইন্ট্রোডিউস করব এই ব্যাচের টোটাল ফিচার সম্পর্কে। ওকে, চলো দেখো উড়ান ফ্রি ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে। তাহলে প্রথম প্রশ্ন এটা আসবে যে কবে থেকে শুরু হচ্ছে। অনেক কিছু তো বলা হয়, অনেক কিছু করা হয়, কিন্তু কবে থেকে শুরু হচ্ছে প্রপারলি এটাই হয়ে ওঠে না। কারণ অনেক সময় আমরা প্রায়ই বলি যে এই আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, খুব তাড়াতাড়ি ব্যাচ শুরু করবো, বাট আলটিমেটলি সেটা হয়ে ওঠে না। তাই অফিসিয়ালি তোমাদেরকে জানানো হলো যে স্টার্টিং ডেট হলো 15/3/2024, 15 তারিখ। আজকে জানো তোমরা আজকে হলো 14 তারিখ, 15 তারিখ অর্থাৎ কাল থেকেই কিন্তু উড়ান 2024 ফ্রি ব্যাচ শুরু হয়ে যাচ্ছে ফিজিক্সের। ওকে, এরপরে দেখো হোয়াট ইউ গেট ইন দিস ব্যাচ। এই ব্যাচে তুমি কি কি ফিচার পেতে চলেছো সেটা তোমাকে জানতে হবে। তাহলে সবার প্রথমে দেখো এখানে তুমি পাবে ফুল সিলেবাস ক্লাস, এখানে তুমি ফুল সিলেবাস ক্লাস পাবে। আচ্ছা, তখন প্রশ্ন আসবে যে ফুল সিলেবাস ক্লাসটা তুমি লাইভে পাবে না রেকর্ডেড পাবে। এখানে তোমার কনফিউশন আমি দূর করে দিচ্ছি, তুমি লাইভও পাবে এবং রেকর্ডেডও পাবে। অর্থাৎ যে ক্লাসটা লাইভে দেওয়া সম্ভব হবে সেটা লাইভে পাবে, যেটা লাইভে দেওয়া সম্ভব হবে না সেটা তুমি রেকর্ডেড ক্লাসও পাবে। তাহলে ফুল সিলেবাস ক্লাস, এই যে ফুল সিলেবাস ক্লাস এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে আমার কাছে যে ফুল সিলেবাস কভার করা। সময় আছে দেখো তোমাদের কাছে মাত্র 51 দিন, 51 দিনে আমাদেরকে ফুল সিলেবাস শেষ করতে হবে। ঠিক আছে, অল দ্য ক্লাস বেস অন দ্য কমপ্লিট থিওরি। প্রত্যেকটা ক্লাসে কি পাবে তুমি, কমপ্লিট থিওরি কভার করা হবে, এর সাথে কনসেপ্ট ক্লিয়ারিং নিউমেরিক্যাল করানো হবে। দেখো আমাদের নিটের বেসটাই এটাই যে এখানে তোমার 70% বা 50% যদি ধরি 50% কোশ্চেন আসে, কিন্তু এই যে টোটাল থিওরি, বেস থিওরি এবং তার সাথে কনসেপ্ট ক্লিয়ার করা কিছু নিউমেরিক্যাল, এইটা যদি তুমি কমপ্লিটলি ভালো করে করো তাহলে 50% কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে। তাহলে যেই মেন বা যেই অ্যাডভান্স এইসব লেভেলের এক্সামের মতো কিন্তু নিটের এক্সামের কোশ্চেন প্যাটার্ন ডিফিকাল্টি লেভেল অতটা হয় না। ঠিক আছে, যখন নিট এআইপিএমটি ছিল বা এআই এমস ছিল, যখন নিট হয়নি তখন কিন্তু কোশ্চেন লেভেল এনসিআরটির কিছু টাফ এক্সপ্লেমার থেকে দেওয়া হতো, কিন্তু এখন এই সিস্টেমটা অনেকটা চেঞ্জ হয়েছে। তাই অল দ্য ক্লাসেস বেস অন কমপ্লিট থিওরি অ্যান্ড কনসেপ্ট ক্লিয়ারিং নিউমেরিক্যাল, এই পার্টটুকু করলে তুমি 50% অ্যাটেন্ড করতে পারবে নিটে। তারপরে চলো, তারপরে তোমাদের আচ্ছা এটা একটু মিস্টেক হয়েছে, এটাকে হবে পিওয়াই কিউ, দেখো প্রিভিয়াস ইয়ারের যত নিটের কোশ্চেন এসছে, নিট তো ধরো 2019 এরকম অ্যারাউন্ডিং শুরু হয়েছে, তাহলে নিট ছাড়াও এআইপিএমটি এমস, এখানে এআইপিএমটি এমস থেকে সেরকম কোশ্চেন আসার চান্স কম আছে, তবুও নিট রিলেটেড এছাড়াও আমাদের এখানে প্রিভিয়াস ইয়ার সেশনে আমাদের যেই মেনের দু একটা কোশ্চেনও করতে হবে। তাহলে টোটাল পিওয়াই কিউ এখানে আমাদের করতে হবে। এবং শুধু এটা নয়, এর সাথে সাথে আমাদেরকে এনসিআরটি বেস কোশ্চেন কিছু করতে হবে। এনসিআরটি বেস কোশ্চেন আমাদের এখান থেকে আসার চান্স থাকে 20% বা 25% এরকম হতে পারে অ্যাভারেজ। ঠিক আছে, এর সাথে সাথে থাকছে
অ্যাসারশন রিজন টাইপ। এই যে অ্যাসারশন রিজন টাইপ, এটা সিবিএসসি বোর্ডের যারা পড়ো অধিকাংশ ছেলেমেয়েরা এই কোশ্চেন প্যাটার্নের সাথে তারা খুবই পরিচিত, যে অ্যাসারশন অ্যান্ড রিজন টাইপ কোশ্চেন এটা তাদের বোর্ডের সিলেবাসেই দেওয়া হয়। তাহলে এইটার জন্য এটাও কিন্তু এনসিইআরটি বেসের ভিতরেই পড়ে। ওকে, এরপরে দেখো স্টেটমেন্ট বেস অ্যান্ড ম্যাচ দ্য কলাম। ঠিক আছে, এই ফরম্যাটেও কিছু কোশ্চেন আসে, অর্থাৎ যেই ফরম্যাটে যে যে জায়গা থেকে যা কোশ্চেন আসে এবং ফুল থিওরি কমপ্লিট করা হবে প্রত্যেকটা ক্লাস এবং সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে অথচ সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য কোনো রকম তোমাকে পারচেস করতে হবে না, কোনো এই ব্যাচ পারচেস করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তুমি উড়ান ফিজিক্সের ফ্রি ব্যাচ পাবে এবং সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে। যেমন তোমার বায়োলজিতে এসএন স্যার এবং এমএসজি স্যার যেটা পেড ব্যাচ ছিল পুরো শেষ করছে সবকিছু, সেরকম ফিজিক্সেও আমরা সবকিছু শেষ করব ফুল। ঠিক আছে, তাহলে দেখো এই কমপ্লিট প্যাকেজ ইন ইউর ক্লাস, তাহলে তুমি তোমার ক্লাসে একটা কমপ্লিট প্যাকেজ তুমি এখান থেকে কিন্তু পাচ্ছ। ওকে, লেটস চলো। আফটার কমপ্লিটিং ইউর ক্লাস ইউ ক্যান গেট এ ডিপিপি। তাহলে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে পরেই তুমি কিন্তু ডেলি প্র্যাকটিস প্রবলেম, প্রত্যেক দিনের প্র্যাকটিস করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসগুলো করালাম, এত তোমার কোশ্চেন অ্যান্সার আমি করালাম, তারপরে যদি তুমি ডেলি প্র্যাকটিসটা না চালাও তাহলে তোমার স্পিড বাড়বে না। নিটের ক্ষেত্রে সব থেকে মূল ইম্পর্টেন্ট এটাই যে সবকিছু কমপ্লিট করাটা ফ্যাক্টর নয়, স্পিড কতটা থাকছে সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ কোশ্চেন অ্যাটেন্ডের সময় তুমি কত স্পিডে কোশ্চেনটা কমপ্লিট করে আসতে পারছো, কারণ তুমি সেখানে মাত্র 200 মিনিট টাইম পাবে, 200 মিনিট টাইম ইউ ক্যান গেট অনলি, অ্যান্ড ইউ হ্যাভ টু বি অ্যাটেন্ড 180 কোশ্চেন। ঠিক আছে, তাহলে তুমি এখানে ভেবে দেখো যে ফিজিক্সের মোস্ট অফ দ্য কোশ্চেন নিউমেরিক্যাল হওয়ার চান্স থাকবে, তাহলে মোস্ট অফ দ্য কোশ্চেন নিউমেরিক্যাল করার জন্য তাহলে এখানে তোমার স্পিড কতটা বাড়াতে হবে, সেজন্য প্রত্যেক ক্লাসের সাথে সাথে তোমাদেরকে ডেলি প্র্যাকটিস প্রবলেম যেটা দেওয়া হবে সেটা তোমাকে করতে হবে। ওকে, এটা দেওয়া থাকবে ইন দ্য ডেসক্রিপশন অফ দ্য ক্লাস, ক্লাসের ডেসক্রিপশন এটা তুমি পাবে। এরপরে চলো, আফটার কমপ্লিটিং ফুল সিলেবাস কমপ্লিট করার পরে উই টেক সাম ম্যারাথন ক্লাস। আমরা কি করব, দুটো বা তিনটে বা সেই কন্ডিশনে অনুযায়ী যেরকম দাঁড়াবে সেরকম আমরা কিছু ম্যারাথন ক্লাস নেব, যে ম্যারাথন ক্লাসে তোমাদের কি করা হবে, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করানো হবে এবং রিভিশন দেওয়ানো হবে। ঠিক আছে, তাহলে তুমি এই উড়ান ফ্রি ব্যাচে কমপ্লিট ফুল প্যাকেজ তুমি পেয়ে গেলে। এরপরে চলো, এরপরে তোমাদেরকে একটুখানি, যেহেতু কাল থেকেই আমরা ক্লাস শুরু করব, একটুখানি এই ফিজিক্সের সিলেবাসের সাথে পরিচিত করাই। দেখো, ফুল রিডিউ সিলেবাস ইন নিট ইউজি 2024। ঠিক আছে, এখানে যে সিলেবাস আমরা জানি, এটা যারা একটুখানি নিটের প্রিপারেশনের দিকে আছো তারা প্রায় সবাই জানো যে এমএনসির নতুন গাইডলাইন অনুযায়ী সিলেবাসে কিছু কিছু চেঞ্জ হয়েছে, অধিকাংশ টপিক মানে কিছু কিছু টপিক রিডিউস হয়েছে এবং সামথিং কিছু কিছু টপিক অ্যাড হয়েছে, সেগুলো আমরা একটুখানি দেখে নিই। এটা হলো আমাদের সিলেবাস ফর নিট ইউজি 2024 ফিজিক্সের সিলেবাস। দেখো আমাদের যে টোটাল ইউনিট আছে এখানে পরপর যদি দেখি আমাদের 20টা ইউনিট এখানে আমাদের কভার করতে হবে। ঠিক আছে, প্রথম ইউনিট জানো তুমি, সেটা হলো ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এখান থেকে যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের পার্টটা সেটুকু কিন্তু বাদ হয়ে গেছে, শুধুমাত্র ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট তোমাকে এখানে করতে হবে। তারপরে কাইনামেটিক্সে কোনো রকম চেঞ্জ করা হয়নি, যা ছিল তাই আছে। লজ অফ মোশনেও কোনো রকম চেঞ্জ হয়নি। তারপরে যদি আমরা দেখি ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার, সেখানেও কোনো রকম চেঞ্জ হয়নি, অর্থাৎ কোনো অ্যাড হয়নি বা কোনো ডিলেটও হয়নি। এরপরে রোটেশনাল মোশনে একটা ইম্পর্টেন্ট টপিক এখান থেকে এমিট করা হয়েছে, সেটা হলো রোলিং মোশন অন এ ইনক্লিনস প্লেন। একটা নততল বরাবর রোলিং মোশন কিন্তু এখান থেকে ডিলেট করা হয়েছে। এটা কিন্তু এই চ্যাপ্টারের মানে এই ইউনিটের রোটেশনাল মোশনের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল। ওকে, তাহলে কি হলো, রোটেশনাল মোশনকে অনেক ইজি করা হলো তোমার জন্য। এরপরে চলো গ্র্যাভিটেশন থেকে জিওস্টেশনারি স্যাটেলাইট, এটা কিন্তু ডিলেট করা হয়েছে। প্রপার্টিস অফ সলিড অ্যান্ড লিকুইড, এখান থেকে যা ছিল তাই আছে, কিন্তু এর ভিতরে থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রপার্টিস অফ সলিড অ্যান্ড লিকুইড। ঠিক আছে, এর ভিতরেই কিন্তু থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোথা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখো, এই যে হিট, টেম্পারেচার, থার্মাল এক্সপেনশন, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ক্যালোরিমেট্রি, চেঞ্জ অফ স্টেট, ল্যাটেন্ট হিট, হিট ট্রান্সফার, হ্যাঁ, আর কনজারভেশন অ্যান্ড রেডিয়েশন।
এই টোটালটাই কিসের পার্ট? থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার। এইটুকু কিন্তু তোমার এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, প্রপার্টিজ অফ সলিড অ্যান্ড লিকুইড। ঠিক আছে, এরপরে চলো থার্মোডাইনামিক্স কোনো চেঞ্জ হয়নি। তারপরে যদি আমরা আসি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এখানেও অর্থাৎ কেটিজি, এখানেও কোনো চেঞ্জ হয়নি। মানে এগুলো আমি প্রথমে এগুলো বলছি, কোনো কিছু ডিলেট হয়নি। এরপরে কি অ্যাড হয়েছে সেটা আমি এরপরে আসছি। অসিলেশন অ্যান্ড ওয়েভস, অসিলেশন অ্যান্ড ওয়েভসে ড্যাম্পড অসিলেশন, এবং এই ড্যাম্পড অসিলেশন পুরোপুরি ডিলেট হয়েছে, এবং ফোর্স অসিলেশনের সামান্য কিছু বেসিক পড়লেই জাস্ট হবে। এরপরে চলো, অর্থাৎ অসিলেশন থেকে শুধুমাত্র এসএইচএমটাই তোমাকে করতে হচ্ছে। এরপরে চলো তাহলে এটা ক্লাস 11 হলো, অসিলেশন পর্যন্ত হলো, মানে ক্লাস 11 হলো। ক্লাস 12 যদি তুমি যাও, দেখো ক্লাস 12 এর প্রথম শুরু হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সে কোনো রকম চেঞ্জ হয়নি। তারপরে তুমি আসছো কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেটা বারবার নিটে দিয়েছিল, সেই পোটেনশিওমিটার, সেটাও ডিলেট হয়েছে। পোটেনশিওমিটার টোটালি তোমাকে পড়তে হবে না, এবং কালার কোডটাও তোমাকে পড়তে হবে না। সেই কালার কোড যেটা আমাদের খুব ইন্টারেস্টিং এর সাথে আমরা মনে রাখতাম, হ্যাঁ, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাভ ভেরি গুড ওয়াইফ, সেটাও কি আমার এখানে করতে হচ্ছে না। এরপরে চলো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট সেমই আছে, কিন্তু ম্যাগনেটিজমে আমাদের আর্থ ম্যাগনেটিজম পড়তে হচ্ছে না। তোমরা যারা সিবিএসই বোর্ডের, তারা জানো যে এনসিইআরটি থেকে আর্থ ম্যাগনেটিজম বাদ দিয়েছে, সেটার প্রভাব আমরা দেখেছি নিটের সিলেবাসেও আর্থ ম্যাগনেটিজম কিন্তু নেই। ওকে, এরপরে দেখো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এন্ড অল্টারনেটিভ কারেন্ট, এখানেও কোনো কিছু ডিলিট করা হয়নি, কিন্তু অল্টারনেটিভ কারেন্টে যেটা অ্যাড করা হয়েছে সেটা আমি দেখাচ্ছি এরপরে। তারপরে দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেমই আছে। অপটিক্স, অপটিক্স জানো রে অপটিক্স অ্যান্ড ওয়েভ অপটিক্স হয়। ওয়েভ অপটিক্সের বা ওখানে দেখো শুধুমাত্র রিজলভিং পাওয়ার, এই রিজলভিং পাওয়ার আর আই ডিফেক্ট, ঠিক আছে, তাহলে অপটিক্স থেকে শুধুমাত্র রিজলভিং পাওয়ার আর আই ডিফেক্ট এটা বাদ। এরপরে ডুয়েল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন ঠিকই আছে। অ্যাটম নিউক্লিয়ার, অ্যাটমটা ঠিক আছে। নিউক্লি থেকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি থেকে বারবার নিটে কোশ্চেন দিয়েছিল, প্রত্যেক ইয়ারেই নিটে কোশ্চেন দিয়েছিল, সেটাও বাদ আছে। ঠিক আছে, এরপরে যদি আমরা আসি ইলেকট্রনিক ডিভাইস, সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের ওখান থেকে কি আছে, একটা খুব ইম্পর্টেন্ট টপিক ট্রানজিস্টার, সেটাও বাদ। অর্থাৎ ট্রানজিস্টার থেকে তোমাকে কোনো কোশ্চেন করতে হচ্ছে না। কিন্তু আরেকটা জিনিস আমাদের সিলেবাসে অ্যাড হয়েছে, সেটা হলো এক্সপেরিমেন্টাল স্কিল। এটা কখনোই নিটের সিলেবাসে ছিল না। হয়তো এক্সপেরিমেন্টাল স্কিলের উপরে এরর কারেকশন থেকে কিছু কিছু করতে দিত, কিন্তু স্পেশালি এটা নিটের সিলেবাসে এবারে অ্যাড করা হয়েছে এক্সপেরিমেন্টাল স্কিল। দেখো এখানে ভার্নিয়ার ক্যাপিলাইজ এটা করতে হচ্ছে, স্কিউ গেজ করতে হচ্ছে, সিম্পল পেন্ডুলাম, মিটার স্কেল, ইয়ং মডুলাস, এরকম অনেকগুলো এক্সপেরিমেন্ট তোমাকে এখানে করতে হচ্ছে। এই জিনিসটা কিন্তু এখানে একেবারে নতুন। এরপরে চলো, তাহলে যে যে জিনিসগুলো বাদ হলো সেগুলো তো তোমাকে সেরকম ভাবে করতে হচ্ছে না, কিন্তু তবুও তোমাকে খেয়াল রাখতে হয়, মাঝে মাঝে দেখা গেছে যে যে জিনিসগুলো বাদ গেছে তার বেসিক কনসেপ্টের মিক্স কম্বিনেশন দিয়ে দেয় অনেক সময়। অর্থাৎ একটা কনসেপ্ট হয়তো নিটের সিলেবাসে নেই, কিন্তু এমন একটা নিউমেরিক্যাল দিল তাতে ওই কনসেপ্টের মিক্স কনসেপ্টটা লাগছে, যেটা বাদ কনসেপ্ট তার কিছু লাগছে, সেই জন্য তার বেসিক কিছু কনসেপ্ট আমাদের নিয়ে রাখা কিন্তু সেফ। এরপরে চলো আমরা একটা ক্লাস দেবো, এই ক্লাস অন দ্য টোটাল নিউ অ্যাডেড টপিক ইন নিট 2024 ফিজিক্স। তাহলে নিট 2024 ফিজিক্সের যে যে টপিক নতুন অ্যাড হয়েছে তার উপরে আমরা একটা ক্লাস কিন্তু দেব। কি কি টপিক অ্যাড হয়েছে ক্লাস 11 এর এবং 12 এর আমি তোমাকে পরপর বলছি। তাহলে ইউনিটস অ্যান্ড ডাইমেনশনে আমাদের লিস্ট কাউন্ট, এই যে লিস্ট কাউন্ট এটা অ্যাড হয়েছে এমএনসি নতুন গাইডলাইন অনুযায়ী, এবং গ্র্যাভিটেশন থেকে টাইম পিরিয়ড অ্যান্ড এনার্জি অফ স্যাটেলাইট এটাও অ্যাড হয়েছে। আর কেটিজি কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেখান থেকে আরএমএস স্পিড অফ গ্যাস মলিকিউল, এই তিনটে টপিক কিন্তু এখানে অ্যাড হয়েছে। এবং ক্লাস 12 যদি আমরা দেখি ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার, এই চ্যাপ্টার থেকে এফেক্ট অফ টেম্পারেচার অন ম্যাগনেটিক প্রপার্টিজ এটা অ্যাড হয়েছে। এবং অল্টারনেটিভ কারেন্ট এসি লেখা হয়েছে। অল্টারনেটিভ কারেন্ট থেকে তোমাদের এলসি অসিলেশন, তার শুধুমাত্র কোয়ালিটেটিভ ট্রিটমেন্ট করলেই হবে, কোয়ালিটেটিভ স্টাডি করলেই হবে। আর সেমিকন্ডাক্টর থেকে ফটোডায়োড অ্যাড হয়েছে, এবং নতুন আর একটা টপিক অ্যাড হয়েছে যেটা আমি একটু আগেও বললাম,
এক্সপেরিমেন্টাল স্কিল অফ ফিজিক্স, ঠিক আছে? এটা কিন্তু পুরো চ্যাপ্টারটাই মানে এক্সপেরিমেন্টাল স্কিলের উপরে এখান থেকে কোশ্চেন দেবে। তাহলে এই বিষয়গুলোর উপরে কিন্তু আমি একটা ক্লাস নিয়ে আসবো, অর্থাৎ যে কটা অ্যাডেড টপিক হলো এমএনসির নতুন গাইডলাইন অনুযায়ী সেগুলোর উপরে একটা ক্লাস তুমি পাবে। সব কিছু তোমার আশা করছি কমপ্লিট হলো। এরপরে একটা জিনিস দেখে নাও, we have launched a telegram group named Uran Physics 2024 NEET UG 2024। তাহলে তোমাদের NEET UG 2024 ব্যাচের ছেলেমেয়েদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ লঞ্চ করব। সেই টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেটাতে তোমরা আসবে। সেখানে কি হবে, সেখানে তোমরা সমস্ত স্টুডেন্টগুলো থাকলে তোমাদের যে ডাউটগুলো হচ্ছে বা যে সমস্যাগুলো হচ্ছে তোমরা একে অপরের সাথে আলোচনা করতে পারছো। বিভিন্ন স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন তৈরি হচ্ছে তোমাদের। তোমরা একটা দেখা গেল যে তোমরা কোনো কিছুতে অসুবিধা হচ্ছে, সেটা অন্য একটা তোমার ফ্রেন্ড করে দিল, এরকম সমস্যা হবে। এবং আমি তো অনেকটা টাইম পাবো না, আমি খুবই কম টাইম পাবো, যদিও আমি মাঝে মাঝে চেষ্টা করবো তোমাদের কিছু ওখানে টেলিগ্রাম গ্রুপে কিছু হেল্প করার, যেগুলো তোমরা পারছো না, একেবারেই পারছো না, কোনো স্টুডেন্টও পাচ্ছে না, সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে টোটাল আজকের এই সমস্ত ক্লাসের মানে এটাকে একটা ওরিয়েন্টেশন ক্লাস তুমি বলতে পারো। টোটাল সব কিছুই তোমাকে আমি ক্লিয়ার করলাম যে উড়ান ফিজিক্স ব্যাচ 2024 এখানে তুমি কি কি জিনিস পেতে চলেছো, এবং সম্পূর্ণ ফ্রি ইউটিউব ক্লাস হবে, এবং এটা কিন্তু তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে। তাহলে এটা তো আমার দিক থেকে আমি যা দেওয়ার বললাম, তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি বানাতে হবে। আচ্ছা দেখো, তাহলে তোমাদেরকে কিন্তু একটা স্ট্র্যাটেজি বানাতে হবে। কিসের উপরে স্ট্র্যাটেজি বানাতে হবে, এই যে 15 তারিখ থেকে আমরা এটা শুরু করছি, তাহলে 15 তারিখ থেকে আমাদের এক্সাম হলো মে মাসের 5 তারিখ, তাহলে কতটা টাইম থাকলো, টাইম থাকলো 51 ডেজ। তাহলে তোমাকে একটা 51 ডেজ এর মাইন্ডসেট তৈরি করতে হবে, একটা 51 ডেজ এর স্ট্র্যাটেজি ফলো করতে হবে। অনেকে অনেক আগে থেকে শুরু করেছো, অনেকে 11-12 থাকাকালীন শুরু করেছো, সেগুলো যে যা যতটা করেছো ঠিক আছে। যারা অ্যাকচুয়ালি আমাদের উড়ান ফিজিক্সের এই ব্যাচটা টোটালি ফলো করে চলতে চাইছো, তাদের জন্য বলি একটা 51 ডেজ স্ট্র্যাটেজির মতো করে নিজের মাইন্ডসেটটা ডেভেলপ করো। আমাদের যখনই ক্লাস আসবে তোমরা ক্লাসটা যদি লাইভে আসে লাইভে থাকার চেষ্টা করো, এবং রেকর্ডেড আসলে ক্লাসটা ফুল দেখার চেষ্টা করো, এবং যে ডিপিপি গুলো আমরা দেব সেগুলো তুমি প্র্যাকটিস করার চেষ্টা করো। একেবারেই খুব অসুবিধা হলে, যেগুলো পারছো না, টেলিগ্রাম গ্রুপে থাকলে আমি চেষ্টা করব হেল্প করার। আমি হয় খুবই ব্যস্ত থাকবো, তারপরেও বাকি স্টুডেন্টরা চেষ্টা করবে তোমাকে ওইগুলো সলভ করে দেওয়ার, ঠিক আছে? তোমাকে তাহলে এরকম ভাবে একটা স্ট্র্যাটেজি বানাতে হচ্ছে, এবং স্ট্র্যাটেজিটা বানানোর জন্য তোমার একটা খুব স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে হবে। অর্থাৎ তোমাকে আর ফাঁকি মারার কোনো জায়গা রাখলে হবে না। এই 51 দিনের ভিতরে 51 দিনটাকেই তোমাকে ফুল কাজে লাগাতে হবে। এখানে তুমি একটা ডেকে তুমি 3 ভাগে ভাগ করো, ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি অ্যান্ড বোটানি, 3টে ভাগে ভাগ করো। একটা টাইম তুমি রাখছো ফিজিক্সের জন্য, একটা টাইম রাখছো তুমি কেমিস্ট্রির জন্য, আর একটা টাইম রাখছো তুমি জুওলজি অ্যান্ড বোটানির জন্য। দেখো জুওলজি অ্যান্ড বোটানিতে 360 মার্কস আছে, তাহলে এটাকে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে, তাই না? আর এগুলো 180। তোমরা যারা উড়ান ব্যাচের পেড কোর্সে আছো তারা এখানে 360 মার্কস তোলার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছ আস্তে আস্তে, কারণ এমএসজি স্যার এবং এসএন স্যার কমপ্লিট গাইডলাইন এবং কমপ্লিট থিওরি প্লাস নিউমেরিক্যাল প্লাস ডিপিপি সব, নিউমেরিক্যাল তো বায়োলজিতে সেরকম ভাবে থাকে না, তাহলে সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সব কিছু কিন্তু উড়ান যে পেইড ব্যাচ আছে বায়োলজির, সেই পেড ব্যাচে কমপ্লিট করছে, এবং এই পেড ব্যাচের মূল্য একেবারেই খুবই কম, 499 রুপিস, ঠিক আছে? এটা দিয়ে তুমি এটা পারচেস করতে পারো। এখন যদি তুমি পারচেস করো তাহলে তুমি আগের যে ক্লাসগুলো হয়ে গেছে
সেগুলো রেকর্ডেড ক্লাস পাচ্ছ, সেগুলো তুমি রেডি করছো, এবং বাকি যে ক্লাসগুলো আসতে থাকবে সেগুলোও তুমি লাইভে অ্যাটেন্ড করছো, করে কমপ্লিট বায়োলজি তুমি তৈরি করছো এবং কমপ্লিট ফিজিক্সও তুমি আজকে যেরকমভাবে বোঝালাম, যে স্ট্র্যাটেজি তোমাকে দিলাম এবং সব কিছু বোঝালাম, এবং ক্লাসগুলো যেরকমভাবে আসতে থাকবে সেরকমভাবে তুমি রেডি করবে। এই ফিজিক্সের ব্যাচটা ফ্রি ব্যাচ হলেও এখানে তুমি এই উড়ান পেড ব্যাচের মতোই ওয়েটেজ তুমি পাবে। উড়ান পেড ব্যাচ যেরকমভাবে তোমাকে করাচ্ছে সেরকম সেম ওয়েতে, সেম একই ওয়েটেজ, একই গুরুত্ব দিয়ে তোমাকে এই ফ্রি ব্যাচেও করানো হবে। এবং তার সাথে সাথে আমাদের কেমিস্ট্রিতেও সেম উড়ানের ফ্রি ব্যাচের ভিডিও আসছে। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সম্পূর্ণ রেডি হলো। এবারে 720 মার্কসের ভিতরে তুমি যদি একটা ভালো কাট অফ তুলে নিতে পারো তাহলে কিন্তু রানিং ইয়ারে তুমি একটা র্যাঙ্কের ভিতরে থাকতে পারবে বা তোমার সিলেকশনের জন্য অনেকটা এগিয়ে যাবে। যদিও দেখা গেল তুমি এবারে একটা সেরকম র্যাঙ্ক করতে পারলে না, কিন্তু অনেকটা কাছাকাছি গেলে, তাহলে এটা একটা তোমার কনফিডেন্স বুস্ট আপ করবে যে তুমি 1 বছর ড্রপ নিতে পারো। ঠিক আছে, তাহলে এই যে 51 দিন আছে বা এই যে 2 মাস আছে, এটাকে সম্পূর্ণরূপে কাজে লাগাও, যাতে তুমি এটা বুঝতে পারো পরে যে তোমাকে তোমার ড্রপ দেওয়া ঠিক হবে না ভুল হবে। ওকে, তাহলে তোমরা ফিজিক্স তোমরা একটা ফুল মাইন্ডসেট এবং স্ট্র্যাটেজি ফলো করো, এবং দেখা গেছে আমি যদি তোমাকে বলি যে একটা রুটিন তৈরি করে পড়ো, সেটা কিন্তু অনেকটা সিস্টেমেটিক হয়, কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে রুটিন করে ঠিক আছে, হ্যাঁ ডেলি রুটিন বানায় কিন্তু ডেলি রুটিন ফলো করতে পারে না। ঠিক আছে, যেহেতু ডেলি রুটিন ফলো করাটা অনেক ছেলে পারে, যারা পারে তারা করুক, যারা পারে না তারা রুটিন না ডেলি রুটিন না মেনটেন করতে পারলেও ডেলি মানে কনসিস্টেন্টলি তোমাকে পরিশ্রমটা দিয়ে যাওয়ার চেষ্টা করো। অর্থাৎ যেদিন একটু কম হলো হলো, যেদিন একটু পারলে পরের দিন খুব বেশি টেনে দাও। অর্থাৎ তোমাকে এই টার্গেট পূরণ করার জন্য ফুল দমে তোমাকে কাজ করে যেতে হবে। ওকে, চলো সবাই তাহলে আজকের এই যে আমরা উড়ান ফিজিক্স ব্যাচ লঞ্চ করতে চললাম, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। তোমরা হলে আমাদের কিন্তু ফিউচার ডক্টর, তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই, থ্যাংক ইউ ফিউচার ডক্টর। ক্লাস 15 তারিখে অর্থাৎ কালকে তোমাদের সাথে ক্লাসে আবার দেখা হচ্ছে।